কিবা বৃন্দাবন বৃন্দাবন লীলায়া সে তো याद কাটো না 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 আর তো কাটো না সে তো আমারে আমারে গো ওই বৃন্দাবন বলে অদ্বৈত নাচিছে। আর কে নৃত্য করছেন? আরো কি নৃত্য করছেন দেখুন। আমারে গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। ওই না হরি 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 বলে গদাধর নাচিছে, মুখে হরি হরি বলে গদাধর নাচিছে, হরি 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 বলে গদাধর নাচিছে। সংকীর্তনে প্রভু পেয়ে গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। কি গো মা, 5 জনার হয়েছে? কে নৃত্য করলো? গদাধর নৃত্য করলো। হয়েছে এইভাবে পঞ্চতত্ত্ব নৃত্য করলো। যখন পঞ্চতত্ত্ব নৃত্য করছে এমন সময় একজন ভক্ত দূর থেকে দূরে দাঁড়িয়েছিল। তিনি ডাকছেন, প্রভু 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 দাদা ও হে প্রভু। আমার ইনি কে জানেন? ইনি হলেন বাঁকা বক্রেশ্বর। এই বক্রেশ্বর পণ্ডিত আজ সবার সঙ্গে মহা আনন্দে নৃত্য করবেন বলে প্রভুকে ডাকছে। প্রভু ও দয়াময়, আজ যখন সবাই নৃত্য করছি, আজ আমার মনে আশা জেগেছে আমিও নৃত্য করব। বলো না প্রভু, আমি কি পারবো না? কেন পারবে না? ও বক্রেশ্বর, আমার এই নামের গুণে যিনি অন্ধ তিনি চোখে দেখতে পায়, আমার এই নামের গুণে বোবা মুখে কথা বলে, আমার এই নামের গুণে যিনি ঘোড়া তিনি গিরি লঙ্ঘন করতে পারে, আর তুমি কেন পারবে না? এই বক্রেশ্বর পণ্ডিত হলেন অষ্টবক্রমণি, আমার সোজা হয়ে দাঁড়াতে পারেন না। তিনি আজ নৃত্য করছে মহাপ্রভুর সংকীর্তনে। যখন নৃত্য করছে না, চারিদিকে খোল করতাল উলুধ্বনি সংকীর্তনীতে বিভোর হয়েছে, তার মধ্যে দিয়ে আজ আমার বক্রেশ্বর নৃত্য করছে। একটু উলুধ্বনি করবেন সবাই মিলে। আজ বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছে। আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে। হরি 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 বলে বক্রেশ্বর মহাপ্রভুর সংকীর্তনে বক্রেশ্বর নাচিছে, মহাপ্রভুর সংকীর্তনে বক্রেশ্বর নাচিছে। আজ হরি 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 বলে, হরি 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 বলে, আজ হরি 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 বলে, হরি 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 বলে, হরি হরি বলে, হরি বক্রেশ্বর নাচিছে, হরি 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 বলে বক্রেশ্বর বক্রেশ্বর নাচিছে। এইভাবে পঞ্চতত্ত্ব নৃত্য করছেন। আমার এই বক্রেশ্বর পণ্ডিত ছিলেন
একজন বড় ভক্ত। পুরীধামে যখন জগন্নাথ সুভদ্রা বলরামের রথযাত্রা শুরু হয়েছিল, এই বক্রেশ্বর পণ্ডিতের আসতে অনেক বিলম্ব হয়েছিলেন, কারণ তিনি হলেন বাঁকা, পথ চলতে সময় লাগে। তার অনুপস্থিতিতেই কেউ রথ তিনি নিয়ে যেতে পারল না। তার মুখে সদাই প্রভু নাম ছিল, তিনি প্রেমাবেশে গাইতেন। মা, এই যে বক্রেশ্বর পণ্ডিত সোজা হয়ে দাঁড়াতে পারেন না মা, তিনি আজ মহাপ্রভুর নৃত্য করছে আর বদনে শুধু মহাপ্রভুর নাম গাইছে। দেখুন মা, যিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, হরিবলটা স্পষ্ট করে বলতে পারেন না, আজ তার মুখে কত সুন্দর নাম করছে। আর তার সঙ্গে সঙ্গে অগণিত ভক্তগণও গাইছে। চলুন আমরা একটু গাই, বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা সবাই মিলে গাইব। কত সুন্দর গান গাইছে দেখুন। মুকুন্দ মাধব 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 গোবিন্দ কেশব মাধব হরি হরি। তো ভক্তগণ সবাই এই বক্রেশ্বরের পণ্ডিতের নামে জয়ধ্বনি করছে। চলুন আমরা একটু সবাই মিলে প্রেম সে জয়ধ্বনি করব। জয় জয় বক্রেশ্বর পণ্ডিত কি জয়, জয় জয় বক্রেশ্বর পণ্ডিত কি জয়, জয় জয় বক্রেশ্বর পণ্ডিত কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, ভক্তবৃন্দ কি, পঞ্চতত্ত্ব কি, অগণিত ভক্তবৃন্দ কি, খোল করতাল কি, খোল করতাল কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধে। এইভাবে যখন গাইছি, পাশে ছিলেন পদকর্তা বাসুদেব ঘোষ, বেশ। লীলার এক পার্শ্বে দাঁড়িয়ে পদ লিখছেন। বললেন বাসুদেবা ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেবা ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, রস রস গড়া চা করিলা প্রকাশে, রস রস গোড়া চাঁদ করিল প্রকাশে, রস রস গড়া চালো করিলা প্রকাশে, রস রস গোড়া চাঁদ করিল প্রকাশে। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ এই হলো, গৌর গোবিন্দ লীলা এইবারে লীলা প্রকাশ হলো। লীলা গোলা লীলা গোলকে গোপনে ছিল, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকে গোপনে ছিল, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকে গোপনে মধুর বৃন্দাবন, গোলকে গোপনে ছিল, মধুর বৃন্দাবন লীলা, গোলকে গোপনে ছিল, হরি হরি হরি। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। জয় রাধে জয় রাধে। চলুন মা, এতক্ষণ আমরা মধুময়ী, আমার এতক্ষণ কোথায় ছিলাম? জয় রাধে জয় রাধে। হরি বল। কি গো মা, এতক্ষণ লীলার মধ্যে ছিলাম কোথায়? হ্যাঁ, গৌরচন্ডীকে আস্বাদন করছিলাম। এইবার চলুন মধুময় শ্রী বৃন্দাবনে যাই। একটু মধুময় শ্রী বৃন্দাবনে যেতে গেলে আমার কি করতে হয়? কি করতে হয় গো? হ্যাঁ, একটু উঠতে হবে না? হ্যাঁ, একটু উঠতে হবে তো, আবার বসে যাবেন। বৃন্দাবনে চলে গেলে আবার বসে যাবেন, একটু উঠবেন। যারা নৃত্য করতে চান সবাই নয়। আমা, এই বৃন্দাবনে যেতে গেলে কার নাম গাইতে হয়? রাধারানী। রাধারানী কে? হ্যাঁ, রাধারানী কি? জয়, রাধারানী কি? জয়, রাধারানী কি? জয়। রাধারানী জয় নয়, রাধারানী হলো আশ্রয়। রাধারানীর তো জয়, কিন্তু এই রাধারানীটা কে? রাধারানী হলো আশ্রয়। যেমন মা, দোকানে কোনো জিনিস কিনতে গেলে তার আগে কি লাগে? কেনার আগে পয়সার প্রয়োজন, ঠিক তদ্রূপ এই ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে
আগে রাধারানীর কৃপা পেতে হবে। রাধারানীর কৃপা না পেলেই ভগবানের কৃপা পাওয়া যায় না। চলুন সবাই মিলে একটু রাধানাম গাইতে গাইতে মধুময় শ্রী বৃন্দাবনে যাই। চলো সবাই মিলে বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে বলো ওরে মন, যদি চাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে হরি 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 বল। বলো রাধে, বলো রাধে রাধে বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে বলো রাধে, বলো রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর। সবাই সবাই ওরে রাধে রাধে বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। তরুণতা সবাই বলে রাধে রাধে রাধা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুণতা সবাই বলে রাধা রাধা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা। ওরে রাধা বলো রাধা, বলো রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর রাধা। ওরে রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তুই অক্ষরে না জানি কতই সুধা ঝাড়ে, রাধা নামে তুই অক্ষরে না জানি কত, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ওই রাধা নামে দুই অক্ষরে না জানি কতই সুধা ঝরে। ওরে রাধা বলো রাধা, বলো রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর। ওরে রাধা, ওরে রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবন ধাম কি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি বাকি বিহারী লাল কি, মদন মোহন কি, বৃন্দাবনে এসেছি কি। জয় রাধে, চলো রে মন বৃন্দাবন ধাম, এসে গেছো लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे शाम प्यारी। চলো রে মনে চলো রে মনে বৃন্দাবন, রাধে 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 নাম মিলেंगे কুঞ্জ বিহারি, আর কে কামর কারি মিলেंगे কুঞ্জ বিহারি, আর কে কামর কারি। বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, बोलो राधे 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 नाम है कुंज बिहारी, बोलो श्याम बिहारी, बोलो श्याम प्यारी। চলো রে মন বৃন্দাবন ধাম,
চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম দেখেঙ্গে রাধে 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 কুঞ্জ বিহারি और श्याम बिहारी ओ मिलेंगे कुंज बिहारी और के श्याम बिहारी सर धाम से पैर वृंदावन धाम ओ सर से मीठे मधुर की राधा सब धाम से प्यार वृंदावन धाम है सबसे प्यारा मधुर नाम है ओ सब धाम से पैर वृंदावन धाम है सर से मीठे मधुर की राधा नाम है सब धाम से प्यार वृंदावन धाम है सबसे मीठा मधुर श्री राधा नाम है वृंदावन धाम चलो बोलो राधे 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 नाम है बोलो शांति हरि 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 बोल हरि बिहारी और के श्याम बिहारी ओ मिलेंगे कुंज बिहारी और के कमर तारी ओ मिलेंगे कुंज बिहारी और के श्याम पिया वृंदावन धाम की जय राधा ठाकुरानी की राधा रानी की जय निकुंज वाणी की जय बंशी वाणी की जय নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি আমার এবার একটু বসুন আবার উঠবেন লীলাটি একটু আগে নিয়ে যাই আবার উঠবেন জয় রাধে जरा धैर्य हरि बोल জয় রাধে জয় রাধে আমা এইভাবে আজ মধুময় শ্রী বৃন্দাবন আজ মধুময় শ্রী বৃন্দাবনে जरा धे নন্দের নন্দন গোবিন্দ প্রত্যেক দিনের ন্যায় আজও খেলা খেলছেন মামা আজ গিয়েছিলেন সকালে গোষ্ঠ গোচারণে সকালে গোষ্ঠ গোচারণ হতে বিকালবেলা ফিরে এসেছে যখন বিকালবেলা ফিরে এলো না ফিরে এসে মা যশোমতী তার ছোট্ট গোপালকে কোলে নিয়ে আজ বসে বসে নবনীর সেবা করাচ্ছে ছোট্ট ছোট্ট গোপালকে নবনী সেবা করাচ্ছেন নবনী সেবা করাতে করাতে মায়ের ভালোবাসায় কখন যে গভীর রাত হয়ে গেছে মা বুঝতে পারলো না মা বুঝতে পারলো না এইবার হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখছি গভীর রাত হয়ে গেছে এইবার মা যশোমতী গোপালকে বলছেন গোপাল এই গোপাল অনেক রাত হয়ে গেছে বাবা এবার তুই ঘুমা মা যশোমতীর কোলে ছোট্ট গোপাল বলে বললেন মা ও মা আমি ঘুমিয়ে পড়বো তুমি একটা গান শোনাও দেখবে আমি ঠিক ঘুমিয়ে পড়বো মা যশোমতী ছোট্ট গোপালকে সুন্দরভাবে গান শোনাচ্ছেন কি গো মা ছোট্ট বাচ্চাকে ঘুম পাড়াতে গেলে গান শোনাতে হয় না মা সে মায়ের গলা থাকুক আর না থাকুক একটা গান শোনায় এখন গান শোনাতে হয় ফোন দিলেই দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে সে গান আর হয় না কিন্তু মা যশোমতী ছোট্ট গোপালকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর জন্য গান করছেন আর সুন্দর করে দোলনা খাটিয়েছে কত সুন্দর দোলনা খাটাচ্ছেন দেখুন একটু উলুধ্বনি করবেন সবাই মিলে একটু উলুধ্বনি করবেন সবাই মিলে জয় রাধে মা যশোমতী ছোট্ট গোপালকে ঘুম পাড়াচ্ছেন আয়ে ঘুম আয়ে ঘুম আয়ে ঘুম আয়ে ঘুম আয়ে ঘুম আয়ে ঘুমা আয়ে ঘুম আয়ে ঘুম আয়ে ঘুম
आए घूम 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 উলু ধ্বনি দিয়ে খোকা ঘুমালো পাড়া জুড়ালো ভরে গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ও খোকা ঘুমালো পাড়া জুড়ালো বড়ি গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া জুড়ালো ভরে গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ও आए घूम आए घूम आए घूम आए घूम आए घूम घूम आए 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 घूम বাবা, রাতের বেলা যখন আকাশের দিকে তাকাই কাকে দেখতে পাই? কাকি গো, চাঁদ চাঁদ তারাকে দেখতে পাই। আজ মা যশোমতী ডাকছে, আয় 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 আয়। আমার চাঁদ আমাদের কি হয়? মামা, চাঁদ মামা টিপ দিয়ে যায় আমার ছোট্ট কপালের কপালে চাঁদ টিপ দিয়ে যায়। টিপ দিয়ে যায় আমার ছোট্ট কপালে কপালে চাঁদ টিপ দিয়ে যায়। चाँद मामा की दिए जा আমার সোনা কপালে তুই তীর দিয়ে যা হরি 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 বল সবাই মিলে। আয় গো আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম आए घूम 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 আয় ঘুম আয় ঘুম। আজকে সবাই যারা রাধে যারা বাবা, যদি ভজন শুনি সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ভজন যদি শুনি লীলা কিন্তু পড়ে থাকবে, তাহলে লীলা বাদতে বাদতে চলে যায় নাকি? কি বলেন বলুন? হ্যাঁ, লীলা করব তারপর ভজন মাঝখানে মাঝখানে আচ্ছা আচ্ছা। জয় রাধে জয় রাধে। বেশ, এইবার একটু মন দিয়ে শুনুন, ভজন হবে। জয় রাধে। এইবার মা যশোমতী ছোট্ট গোপালকে ঘুম পাড়াতে গিয়ে মা যশোমতী নিজেই ঘুমিয়ে পড়েছে। কি গো মা, বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে মা নিজেই ঘুমিয়ে পড়ে না? অনেক মায়েরা আছে, সব মায়েরা বলছি না। মা যশোমতী আজ নিজেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ছোট্ট গোপাল
ঘুমালো না। বাহ। এইবার মা যশোমতী দেখছে, যখন ঘুমিয়ে পড়েছে, ছোট্ট গোপাল দেখছে মা ঘুমিয়ে পড়েছে। এইবার ছোট্ট গোপাল গোবাক্ষের জানালার ধারে গিয়েছে। জানালার ধারে গিয়ে জানালাটা ধরে মনে মনে ভাবছে, আজ আমার ঘুম আসছে না কেন, আজ কি হয়েছে, আমার ঘুম আসছে না কেন। হঠাৎ আকাশের দিকে নয়ন দিয়েছে। যখন আকাশ মানে তাকিয়েছে, হঠাৎ দেখতে পেলে আকাশের চাঁদ আর গোবিন্দ চাঁদের আমার নয়নে নয়নে মিলন হয়েছে। যখন নয়নে নয়নে মিলন হয়েছে, এইবার আকাশের চাঁদ গোবিন্দ চাঁদকে বলছে, হে দয়াময়, এখনো তুমি মায়ের কোলে নিদ্রায় আছো? এসো প্রভু, আজ যে শারদীয়া পূর্ণিমা নিশি, ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবে। এসো প্রভু, তোমার কি মনে নাই? এসো প্রভু, আর তুমি দেরি করো না, সকল ব্রজগোপীগণ অপেক্ষা করছে তোমার জন্য। এইবার আকাশের চাঁদের কথা শুনেই আমার গোবিন্দ চাঁদ কি করলেন, ধীরে ধীরে মাথায় চূড়াটা বেঁধেছেন, পায়ে নপুরটা পড়েছেন, আর হাতে নিয়েছে মোহন মুরলী। মোহন মুরলী নিয়ে চলে যাচ্ছেন বনের দিকে। আস্তে আস্তে যাচ্ছেন। যখন গোবিন্দ যাচ্ছে, মা কত সুন্দর শোভা দেখুন, আকাশে শারদীয়া চাঁদের উদয় হয়েছে, আর পবনদেব আমার মৃদু মৃদু বাতাস বইছে, আর চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটেছে মা, তার মধ্যে দিয়ে আমার গোবিন্দ চাঁদ হেঁটে যাচ্ছেন। কত সুন্দর শোভা লক্ষ্য করুন। কি মা, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। দিবা শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভারল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। কি একটা গন্ধ পাচ্ছি না? কি গো মা, গন্ধ পাচ্ছ? আমরা তো পাচ্ছি, মায়েরা পাচ্ছে কি জিজ্ঞেস করো। মায়েরা পাচ্ছ না? হ্যাঁ, একটা গন্ধ যেন উঠছে। যেখান থেকে এসেছি সেখান থেকে আমি পাচ্ছি, তোমরা পাচ্ছ না? আমার অন্য গন্ধ নয়, ভালো করে শুনে দেখো। হ্যাঁ, ফুলের গন্ধ। বেশ বেশ, একটু মন দিয়ে শুনতে হয়, মন না দিলে বুঝতেই পারবেন না যে কি বলছি আর কি গাইছি। তাহলে ফুলের গন্ধ কত সুন্দর উঠছে, আর পবনদেব আমার মৃদু মৃদু বাতাস বইছে। দেখো, নীলি আকাশে চাঁদ উঠেছে, নীলি আকাশে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, কলায় পড়ি পূর্ণ হয়ে নীল আকাশে চাঁদ উঠেছে, কলায় পরি পূর্ণ হয়ে নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে, ওই না তারার মালা গলায় পরে, ওই নীল গগনে তাকায়ে দেখো, তারার মালা গলায় পড়ে, নীল গগনে তাকায়ে দেখো, তারার মালা গলায় পড়ে, আহা নীল গগনে তাকায়ে দেখো, নীল আকাশে চাঁদ উঠেছে, আহা নীল গগনে তাকায়ে দেখো, তারার মালা গলায় পরে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, আহা মত্ত মধু কাজভারণী রে, আহা মত্ত মধু কাজভারণী রে, আহা মত্ত মধু কাজভারণী রে, আহা মত্ত মধু কাজভারণী, ভরণী রে ভরণী রে ভরণী রে ভরণী রে। আজ যখন সুন্দর সুন্দর ফুল ফুটেছে, একটা দুটো ফুল নয় মা, আজ 6টা ঋতুর ফুল একসাথে ফুটেছে। যার ফোটার কথা নয় সে আজ ফুটেছে।
কি গো মা, প্রত্যেক দিন আমরা গাছেতে কত কত ফুল ফোটে, বলুন তো প্রত্যেক দিন সব ফুল ফোটে? হ্যাঁ, কোনো কোনো ফুল কুঁড়ি অবস্থায় রয়ে যায়। আজ কেউ আর কুঁড়ি নেই মা, সবাই ফুটে গেছে। সবাই গোবিন্দকে বলছে, হে দয়ালে হরি মধুসূদন, আজ তো তুমি সবার মনোবাসনা পূর্ণ করিবে। হে দয়াময়, আজ যখন সবার মনোবাসনা পূর্ণ করবে, আমরা কেন বঞ্চিত থাকবো? আমাদের মনের ইচ্ছা পূরণ করো। আজ তাই গোবিন্দের ইচ্ছায় 6টা ঋতুর ফুল একসাথে ফুটেছে। তা দেখে প্রমত্ত মধুকর তারা ফুলের চারিপাশে বসে গুনগুন গুনগুন করে গান গাইছে। যখন গুনগুন করে গান গাইছে, এইবার বিকশিত পুষ্পগুলি কি বলছে জানো?